এসএসসি স্বচ্ছভাবে পরীক্ষা পরিচালনা করবে এই যোগ্যতা এসএসসি নেই। এসএসসিকে তৈরি করা হয়েছে দুর্নীতির ব্যবস্থাপনা করে টাকার বিনিময়ে চাকরি কলুষিত করা, শিক্ষাকে কলুষিত করা, তার জন্য আমি সেটুকু বলতে পারি। এবং এটা যে দুর্নীতির একটা জায়গা, এটা নিয়ে কারোর কোনো সন্দেহ নেই, আমারও সন্দেহ নেই। কিন্তু 50,000 টাকা না 20,000 টাকা অভিষেক ব্যানার্জি নাকি আর এক কোনো অধিকারী অথবা ব্যানার্জি, সেইটা আমার চাইতে ভালো বলতে পারবেন বিরোধী দলনেতা। কারণ তিনি এর আগের যখন এই যাদের নিয়ে সমস্যা হচ্ছে তখন উনি শাসক দলের নেতা ছিলেন, তৃণমূলের মন্ত্রী ছিলেন, পারলে মুখ্যমন্ত্রী পরে দ্বিতীয় ক্ষমতা ওনার। এবং সবাই জানে যে চাকরি চুরির এই ক্ষেত্রে তার নাম উঠে এসছে। মুখ্যমন্ত্রীও বলেছেন তার কাছে প্রমাণ আছে যে সমস্ত চাকরি বিক্রি করার ক্ষেত্রে শুভেন্দুর নাম আছে। ফলে তৃণমূলে থেকে যিনি চাকরি বিক্রিতে হাত পাকিয়েছেন এসএসসির আশেপাশে থেকে, তিনি বলতে পারবেন এবারে তার অ্যাবসেন্সে অন্য কেউ কি হাত পাকাচ্ছে। শুভেন্দু অধিকারী হয়তো জানেন, তাই উনি অভিষেকের কথা বলেছেন। এই যে 1806-এর যে লিস্ট এসএসসি দিয়েছে এবং এর বাইরে আরও 15,200 সামথিং আছে, তো এই 1806-এ যাদের নাম আছে তারা দাবি করছে যে তারা দুর্নীতির শিকার, তারা টাকা দিয়ে চাকরি পায়নি। এবং এমনকি 15,000-2,200 যে সংখ্যাটা, এর মধ্যে যে শিক্ষকরা আছে এদের অনেকে টাকা দিয়ে চাকরি পেয়েছে যারা আন্দোলনের মুখ, কিন্তু তাদের নাম এই টেন্টেডদের তালিকায় নেই। আপনার কি মনে হয় যে সত্যি 1806 যাদের নাম আছে তারা কি সত্যি দুর্নীতি করে চাকরি পেয়েছে না এরা দুর্নীতির শিকার? এসএসসি দাগিদের তালিকা একদিনে 3বার বার করেছে। প্রথম একবার বার করেছে 3 মিনিটের পরে তুলে নিয়েছে। দ্বিতীয় বার করেছে 1804, মাঝ রাতে গিয়ে আবার তাতে যোগ বিয়োগ কী সব কী হয়েছে 1806। তাহলে এসএসসি একই দিনে 3বার 3টে লিস্ট বার করেছে। এসএসসির লিস্টকে আপনি ভরসা করবেন কি করে এবং কেন? আমি ভরসা করছি না। যে এসএসসি সুপ্রিম কোর্টে গিয়ে 5,000+ দাগি এবং অযোগ্য বলে বলেছে, সে এখন 1800-তে গিয়ে আটকে গেছে। কেন আটকে গেছে? যে সিবিআই তখন 8,000+ বলেছিল, সেই সিবিআই 8,000 জানে, সেই এসএসসি 5,000 জানে, তাহলে এখন 1800 হলো কী করে? এবং তার মধ্যে আবার নাকি এমন 1400 আছে যাদের অ্যাডমিট কার্ড ইস্যু হয়ে গেছিল। তাহলে গোটা ব্যাপারটার তালগোলের মধ্যে এসএসসি আছে এবং ওই মনোভাবেই তারা চলে অথবা চলতে চায়। যখন কোর্ট বলেছিল যে বেশ, এই যে 5,000 বলছেন আপনারা এরা অযোগ্য, তাহলে আপনি হলফনামা দিতে পারবেন তো যে বাকিরা যোগ্য? এসএসসি কিন্তু হ্যাঁ বলতে পারেনি। তাহলে বাকিদের মধ্যে সবাই যোগ্য, এটা এসএসসি বলতে পারেনি। তাহলে এই 5,000 হোক আর 1800 হোক, তারা সবাই অযোগ্য দাগি, এটাই বা কী করে মানুষ মেনে নেবে? ফলে এটা একটা দুর্নীতির ব্যবস্থাপনার অংশ হিসেবে কোর্টের চাপ থাকার কারণে, সেই চাপটা বেড়ে যাওয়ার পরেও টেন্টেডদের অ্যাডমিট কার্ড দিয়ে দেবার পরে যখন বুঝেছে বিপদ আরও বাড়বে, তখন বোধহয় লিস্টের মধ্যে কিছু লোককে অ্যাডমিট কার্ড ক্যান্সেল করেছে। এখান থেকে বোঝা যায় যে আসলে গোটাটাই একটা এমন তালগোল পাকানো আর এমন টাকার খেলা, ওয়েমার্কশিট পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না, এইসব এমন কাণ্ড কারখানা। হয়তো যারা কম টাকা দিয়েছিল তাদের নামটা বাদ দিলাম, হয়তো যারা এর চেয়ে বেশি টাকা দিয়েছে তাদের নাম বাদ দেওয়ার সাহস পেলাম না, হয়তো যারা টেন্টেড বলে মনে হচ্ছে তাদের মধ্যে যাদের একটু কম জোর তাদের বাদ দিলাম, যাদের একটু বেশি জোর তাদের বাদ দিলাম না। যেমন বেশি জোর এমএলএর মেয়ে 1804-এ নেই, পরে একটা কোনো কারণে কেউ বলেছে না না ওর এখন জোর কমে গেছে, অত দাও নাম। ফলে কে কখন কোন কারণে কি নাম দিচ্ছেন এর কোনো স্যাংটিটি কেউ বুঝতে পারছে না। সুপ্রিম কোর্টের আমরা বলেছিলাম মুখ্যমন্ত্রী একটা হলফনামা দিন, এত প্রবলেম হওয়ার কথা না। যখন এসএসসি বলেছে 5,000 বা সামথিং লাইক দ্যাট, মুখ্যমন্ত্রী একটা হলফনামা দিন যে এই আমার এসএসসি তারা বলেছে এই 5,000 তারা, আমি হলফনামা দিচ্ছি, তারা দাগি, তাদের টাকা আমি ফেরত নেবো এই 3 মাসের মধ্যে। হলফনামা দিন, দিয়ে বলুন বাকি যারা আছে তারা টেন্টেড বলে প্রমাণিত নয়, আমি ধরে নিচ্ছি তারা নন টেন্টেড, তারা যোগ্য, তাদেরকে আপনি বহাল রাখুন, আমার কোনো অপরাধের জন্য তাদের জন্য বিপদ না হয়, আমি তাদের হয়ে দায়িত্ব নিচ্ছি।
যদি তার মধ্যে কেউ পরে প্রমাণিত হয় আমি দায়িত্ব নেব। মুখ্যমন্ত্রী বলতে পারলেন না কেন? আমি তো নির্দিষ্টভাবে বলেছিলাম, মুখ্যমন্ত্রী বলতে পারেননি কেন? এবং এই যারা যোগ্য বলে বলছে তারা নিজেরা হলফনামা দিতে রাজি ছিল যে আমরা হলফনামা দেব, যে আমরা যোগ্য, সরকার সেটা মেনে নিক, এবং আমরা যদি অযোগ্য প্রমাণিত হই কোনো কারণে আমরা হলফনামা দিচ্ছি, সরকারের রাইট থাকবে আমাদের প্রতি এই দাগিদের মতন ট্রিট করতে। তারা রাজি ছিল, তারা একাধিকবার বলেছে। আমি মুখ্যমন্ত্রীকে নিজে বলেছি চিঠিতে, আপনাদের মারফত একাধিকবার বলেছি এই হলফনামা মুখ্যমন্ত্রী দিন, পরিষ্কার হয়ে যেত। মুখ্যমন্ত্রী যোগ্যদের পাশে দাঁড়াতে রাজি না, কারণ অযোগ্যদের টাকায় দাগিদের ভরসায় ওনাকে টিকে থাকতে হচ্ছে, ফলে উনি দাগিদের পক্ষে।